দামসোনার বিখ্যাত পেঁয়াজি, হ্যাঁ সেটা তো আপনারা খাইছেন। তার থেকেও বিখ্যাত পেঁয়াজি আছে আমাদের গোয়ালটেকে। তো চলুন এখন আমরা গোয়ালটেকে যাই। এখন আমরা চলে আসছি নুরামাঝির ঘাটে। একদম সহজ, নুরামাঝির ঘাট থেকে আপনাকে মাত্র 5 টাকা নেবে ওই পারে দিলে, আর ওই পারে একটু সামনে গেলেই কিন্তু সেই গোয়ালটেকে যে বিখ্যাত পেঁয়াজির দোকান সেটা কিন্তু আছে। আপনাকে কষ্ট করে 20 টাকা ভাড়া দিয়ে আপনাকে আর দামসোনা যেতে হবে না। এবং হ্যাঁ, যারা এই নুরামাঝির ঘাট থেকে ওপারে যাবেন তাদের কিন্তু মোটরসাইকেল নিয়ে আসেন। যদি বিপদে না পড়েন তাহলে এই সেলুতে মোটরসাইকেল না ওঠানোই বেটার। তবে এরা যেহেতু উঠায় তাদের একটু অভ্যস্ত আছে। তো আমরা কিন্তু দেখলাম একটা মোটরসাইকেল পার করতেছে। আসলে যে এলাকার যে বাউ তারা কিন্তু সবসময় চলাচল করে এই সেলু দিয়ে, তাদের মোটরসাইকেল উঠানো যায়। তবে ছোট মোটরসাইকেল উঠাতে পারবেন খুব সহজে, বড় মোটরসাইকেল তো অসম্ভব আমার পক্ষে মনে হয়। তবে আফসোস একটাই, শুধু এখানকার একটা ব্রিজের জন্য। এই ব্রিজ নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। যদি এখানকার ব্রিজটি হয়ে যায় তাহলে এই এলাকার মানুষের অনেকটাই ভোগান্তি কমে যাবে। শুধু কর্মজীবী মানুষই নয়, সাধারণ মানুষ, স্কুল কলেজে অনেকের মানুষের সমস্যার সমাধান হবে। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি চলে আসছি। এই যে ভাই ব্রাদার প্রথম হাসিটা দেখলেই কিন্তু ভাই অসাধারণ। যাই হোক, ভাই ব্রাদার বলে কথা, আসলে এটাই কিন্তু ভালোবাসা। আসলে সব জায়গায় কিন্তু এই ভালোবাসাটা পাওয়া যায় না। এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে 4 রাস্তার মোড়। এখান থেকে আপনি গোপালবাড়ি, দামশোলা, আমতলা সব জায়গায় কিন্তু যেতে পারবেন। শুধু তাই নয়, আপনারা কিন্তু শিমুলা বাজারও যেতে পারবেন। হ্যাঁ, আমার চেয়ে কিন্তু এলাকার ভাই ব্রাদার অনেকেই কিন্তু চিনে থাকেন এই রাস্তাটি। এখানকার পেঁয়াজি কেমন চলুন। পেঁয়াজি খেতে এসেছি, কিন্তু খুব সুন্দর একটা কন্টেস্ট হইব, কারণ এর আগে হচ্ছে দামশোলার পেঁয়াজি খাইছি, ওইটা কিরকম হইব, গোয়ালটেকের পেঁয়াজি খাবো। তাহলে দুটো কম্পেয়ার মধ্যে মানে বুঝতে পারবো যে আসলে কোনটার পেঁয়াজিটা খুব মজা লাগে। এর আগেও কিন্তু আমার একটা বন্ধুর মিস করতেছি, কারণ ও ছিল কেউ নাই, আজকে আরেক বন্ধু আইছে। এই দুইটা আছে কম্পেয়ার করার জন্য আসছি। নরম আছে, সফট আছে, মসমসা আছে, আর ওটা কেমন জানি দাঁত খায়। শক্ত শক্ত শক্ত, মনে হয় লোহা, মনে হয় লোহা। ও সালাদ আছে, বন্ধু যত কইছে ভালো হয়েছে, মনে ভালো হয়েছে। আমরা খাবো এবং পার্সেল নিয়ে যাবো। তো আমাদের কাছে কোনটা বেস্ট না নাকি গোয়ালটেক, দুইটার কোনটার পেঁয়াজি বেস্ট হয় ওইটা আপনাদেরকে জানাবো। আমাদের এখন একটা মেন সমস্যা কি জানেন, আমাদের সুবন্দির ওই পাশ থেকে যারা আসি সবাই মোটরসাইকেল নিয়ে আসি, মানে আমাদের সুবন্দির পোলাবান বা পন্ডার বা অন্য ওই সাইডের পোলাবান করে এই পাশে আসতে পারবো, কোনো প্যারা থাকবো না। পেঁয়াজি খাবেন আর হচ্ছে আমাদের বংশা নদীর ভিউটা দেখবেন ভাই, অসাধারণ। হ্যাঁ, অনেকেই তো দামসোনার পেঁয়াজি খাইছেন, সেখানকার পেঁয়াজি কিন্তু অনেক শক্ত। এর আগেও আমি বলছি এবং আমি নিজেও খাইছি। আর এখানে কিন্তু পেঁয়াজি আছে, আর ওখানে কিন্তু পেঁয়াজ নাই, শুধু আলু আছে। আসলে ভাই কি আর বলবো। তবে যাই বলুন না কেন, ভালোকে ভালো এটা আপনাকে বলতে হবে, এটা আপনাকে মানতে হবে। 10 জনে যাকে ভালো বলে সেটাই কিন্তু ভালো হয়, এটা আমার কথা নয়। 40 টাকা হলো সব জায়গায়। শোনা যান গোয়ালটেকে আসেন কিংবা আমাদের তালদিকে যান, স্বাদটা হচ্ছে ভিন্ন ধরনের, দামটা হচ্ছে একই, স্বাদ হচ্ছে এক একটা এক এক রকম। কোনটা সিটের খোয়া, কোনটা হচ্ছে একদম তুলার মতো নরম, আবার কোনটা হচ্ছে অরিজিনালি পেঁয়াজি। বুঝতে হবে যে আসলে কোথায় কোনটা বিক্রি করে। ঠিক আসবেন, অনেকেই কিন্তু মনে করবেন যে দামসোনার পেঁয়াজি খেতে যাই। দামসোনার পেঁয়াজের আগেও খাইছি আমি, আগেও বলতেছি মনে করে যে খোয়ার মতো, তুলার মতো, আরেকটা হচ্ছে পেঁয়াজির মতো। আর যাই হোক, তিন রকম। আপনারা খাইলে পরে বুঝতে পারবেন। যারা বিশেষ করে অনেক ভাই ব্রাদার কিন্তু নবীনগর থেকে আসেন কিংবা ডগরতলি থেকে যারা ঘুরতে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কিরকম। আমরা তো খাইছি, আর আজকে হলাম হচ্ছে আমাদের গোয়ালটেকের। আশা করি আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটা স্বাদ মান কিরকম। পেঁয়াজি খাইলাম আর পেঁয়াজি নিলাম। তো ভাই যাই নাকি? আচ্ছা, আবার দেখা হবে। ইনশাল্লাহ ভাই, শুক্রবার দিন আসবো। ওকে ভাই, তাহলে আল্লাহ হাফেজ।